প্রবৃত্তবাক চিত্রকথ উহবান প্রতিভানবান। যারা পণ্ডিত তারা এটা লক্ষণ, ওয়াণী কোথাও থামে না। আমরা যে বলি মা সরস্বতীকে ওয়াণী বন্দনা, মা সরস্বতীর বন্দনা, এর ওয়াণী কোথাও থামে না, কোনো কিছুতে থামে না। এটা বক 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 টাইপস না, পাগলের প্রলাপ না, মূর্খের যে একটা কথা তা না। আর বাতেলাবাজ যারা হয়, বাতেলা মারা না। যখন কোনো শাস্ত্রে ব্যাখ্যা করবে ওয়াণী থামবে না। আর কথা যখন বলে সুন্দরভাবে কথা বলে। তর্ক তর্ক যেমন প্রচন্ড নিপুণ, তর্কে কোনো খুঁত পাওয়া যাবে না। আর প্রতিভাশালী, প্রতিভা মানে হয় দুটোই, গ্রহণ করার ক্ষমতা সাংঘাতিক, দেওয়ার ক্ষমতা সাংঘাতিক। এটা হলো পণ্ডিত। পণ্ডিত মানে এই কটি গুণ। ওয়াণী কখনোই থামবে না, বিভিন্নভাবে কথাগুলো বলবে যাতে বোঝানো যায়। যুক্তি তর্ক তার পরিষ্কার, একেবারে পরিষ্কার। আর প্রতিভাবান। আশু গ্রন্থস্য বক্তা, এটা বলছেন যে গ্রন্থগুলো থাকে, আশু গ্রন্থস্য বক্তা, গ্রন্থকে একেবারে পরিষ্কার করে বলবে। গ্রন্থ এটা বলতে চাইছেন, সেখানে কোনো দোনোমনো করবে না, সেখানে যে কোনো ভুল ভাল বলবে তা না, এটা একেবারে পরিষ্কার। বিদ্যা, তার বিদ্যা বুদ্ধির অনুসরণ করে। এদিক সেদিক যেমন চৌর্য বিদ্যা, এটাও তো একটা বিদ্যা, বুঝলেন না, যে শুভ বুদ্ধি এটার অনুসরণ করে। আর শ্রেষ্ঠ পুরুষ তার মর্যাদা কখনো উল্লঙ্ঘন করে না। আমাদের শ্রেষ্ঠ পুরুষরা কোথাও বলেননি যে চুরি বিদ্যা ভালো জিনিস, না, কোথাও বলেননি। কিন্তু যদি কেউ বলে আমি চুরি বিদ্যাতে, চৌর্য বিদ্যাতে যাব, আপনি শ্রেষ্ঠ পুরুষের যে মর্যাদা সেটাকে লঙ্ঘন করছেন আপনি।